নিকাশি ব্যবস্থা পরিদর্শনে গিয়ে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং পুরাতন মালদা শহর যুব তৃণমূল সভাপতি শ্রবণ গাঙ্গুলির বাক বিতণ্ডায় সরগরম হল পুরাতন মালদা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বেহুলা কলোনি এলাকায়। নিকাশি ব্যবস্থা পরিদর্শনে এসে ওয়ার্ডের অবস্থা দেখে পুরোপুরি দায় চাপালেন পুরাতন মালদা পুরসভার উপরে। যদিও পুরাতন মালদার পুরসভার চেয়ারম্যান সাংসদের এই পরিদর্শনকে নাটক বলে আখ্যা দেন। পুরাতন মালদা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বেহুলা কলোনি এবং বাচা কলোনি এলাকার বাসিন্দারা বর্ষার মরশুমে অধিকাংশ সময় জলমগ্ন হয়ে পড়েন, কারণ এই এলাকায় নিকাশি ব্যবস্থা খুবই বেহাল। এলাকাবাসীর দীর্ঘদিনের চাপা ক্ষোভ রয়েছে এই নিকাশি ব্যবস্থার জন্য এবং তারা এলাকার জনপ্রতিনিধিকেই দায়ী করছেন। সোমবার সকালে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে জলমগ্ন এলাকাগুলো পরিদর্শন করার সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী অর্থাৎ পুরাতন মালদা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রবণ গাঙ্গুলির সাংসদ খগেন মুর্মুকে সামনে পেয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। তার অভিযোগ, এই এলাকায় সাংসদ কোনো কাজ করেননি, এখন শুধু এলাকার মানুষকে ভাওতা দিতে এসেছেন। সেই সময়ে সাংসদ ও যুব নেতা বাক বিতণ্ডায় জড়িয়ে যান। এখানে জল জমে যাচ্ছে, প্লাস রাস্তাগুলো প্রচন্ড কাদা হয়ে যাচ্ছে, হাঁটা খুবই অসুবিধা হচ্ছে আমাদের এখানে। কতদিন থেকে হচ্ছে এরকম? এটা অনেক থেকে হচ্ছে। তো এখানকার কাউন্সিলরকে বলেন না? বলেছি, মেম্বার বলছে যে এটা আমাদের এসে পড়ছে না। হ্যাঁ, মেম্বার বলছে আমাদের এসে পড়ছে না। পড়ছে না? গ্রাম পঞ্চায়েত পড়ে? গ্রাম পঞ্চায়েত পড়ছে, পুরো গ্রাম পঞ্চায়েত বলছে যে আমাদের এসে পড়ছে না। পুরসভাই বলছে আমাদের এসে পড়ছে না। ও কেউ নিজের গাড়ি নিচ্ছে না? না, জল জমে সব ঘরাতে যেটা ড্রেন হয়, এই রাস্তাটা যেন পরিষ্কার হয়, আমাদের সুবিধা যেন হয় হাঁটা। আজকে কে এসছেন? এমপি এসেছে। কি করছেন উনি? আমাদের জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা করার চেষ্টা। নিকাশির কি নাম আপনার? অলকা দাস। আজকে সকাল 8টা থেকেই এই ওলমালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ড বাচ্চা কলোনি, যেখানে আমাদের এই বাচ্চা কলোনির যে পাড়াগুলো আছে, যে গ্রাম, যে বাড়ির লোকেরা আছেন, দীর্ঘদিন ধরে তারা হচ্ছেন যে জলমগ্ন অবস্থায় গোটা রাস্তা, সেটা হচ্ছে জলমগ্ন অবস্থায় থাকে রাস্তাগুলো। সেই রাস্তাতে চলা যায় না। কখনো এক কোমর জল হয়, যে বৃষ্টি হলে 1 কোমর জল হয়, আবার আস্তে আস্তে কমে গেলে 1 হাঁটু জল, তাই এখনও 1 হাঁটু জল আছে। আমি নিজে এখানে পরিদর্শন করতে এসেছিলাম, এখানকার সমস্ত যারা আছেন তারাও ছিলেন এখানে, দেখে এখান থেকে কীভাবে জলটাকে এখান থেকে পুরোপুরিভাবে স্থায়ীভাবে সমাধান করা যায়, তার জন্য এখানকার যে কাউন্সিলর তাকেও ডেকেছিলাম। 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো যায় না, মহিলা, সেখানে তার হাজব্যান্ড গেছিলেন। তিনি তো ওখানে গিয়ে প্রথমেই যেটা বললেন, আমি জিজ্ঞেস করলাম, তোমাকে যখন এখানকার মানুষ বলে তো তুমি ভোটের কেন তুলনা দাও? ভোটের তুলনা দেওয়া উচিত না, মানুষ কাকে ভোট দেবেন সেটা তাদের ব্যাপার। তো তুমি বলছো তোমরা আমাকে ভোট দাওনি, এখানে কোনো কাজ হবে না। তাহলে ভোট না দিয়ে যে তোমার বউ কি এখানে কাউন্সিলর হতে পেরেছে না? আকাশ থেকে নেমেছে নাকি? আসলে তো মানুষ ভোট দিয়েছে, তোমাকে কাউন্সিলর করেছে। তোমার দায়িত্ব এই মানুষগুলোর তাদের পরিষেবা দেওয়া। প্রথমেই উনি চার্জ করছেন যে আপনি রাজনীতি করতে এসছেন, আপনি এখানে যেটা বলছেন, আপনি এখানে একজন সাংসদ হিসেবে কি করেছেন? পৌরসভার কাজটা কি সাংসদ দেখে না? পৌরসভার কাজটা হচ্ছে কাউন্সিলর দেখে। পৌরসভা দেখে কাউন্সিলরের কাছে বা পৌরসভার কাছে রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা দেয়, আমরাই দিই। কেন্দ্রীয় সরকারের টাকাটা তুমি সদ্ব্যবহার করো, মানুষকে পরিষেবা দাও। সেটা না করে এখানে মানুষকে তুলনা দিচ্ছেন যে তোমরা আমাকে ভোট দাওনি। এটা হতে পারে? ভোট না দিয়ে উনি কাউন্সিলর হয়েছেন। দেখুন, আমার এমপি হোক, এমএলএ হোক, যে কেউ মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়াতে পারে, আমার এটা খুব ভালো লাগে, দাঁড়াতে পারে। কিন্তু এখানে এসে উনি পলিটিক্স গেম খেলতে এসছেন একটা, যেহেতু উনি এখানে এসে সমস্যা তৈরি করছেন। বলছে কাউন্সিলর কি করলো, আপনাদের দালাল কাউন্সিলর। এখানে একজন মহিলা কাউন্সিলরকে এই ভাষায় একটা এমপি কথা বলতে পারে? তারপরে আপনার বলছে যে এখানে নাকি এখানকার কাউন্সিলর ছাপ্পা ভোট করে জিতিয়েছে। মানে এখানকার যারা 17 নম্বর ওয়ার্ডের মানুষ, যারা জেনুইনভাবে ভোটটা করেছে, তারা তো জানে সেসব মানুষকে অপমান করা হলো উনি। আর সর্বপ্রথম উনি আজকে এতদিন পর কেন আসছেন? 12 বছর ধরে ওখানকার মানুষ ভুগছে। এখানকার কাউন্সিলর রানিং 2 বছর হলো জিতা। 2 বছরের মধ্যে প্রায় 50% ড্রেন কমপ্লিট আছে, 50% আর বর্ষার জন্য কাজ আটকে আছে। বর্ষাটা শেষ হলেই কাজটা শুরু হয়ে যাবে।
হ্যাঁ আমাদের টেন্ডার হয়ে গেছে, একটু ভোলাদার টেন্ডার পেয়েছে, কাজ শুরু করার জন্য রেডি করেছিল সব কিছু, কিন্তু বৃষ্টিটা আচমকাই চলে আসলো। যাই হোক, বৃষ্টির পর শুরু হবে, ওখানকার সমস্যা মেটানোর জন্য আমরা ওখানে পাম্প লাগিয়ে দিয়েছি যাতে জলটা না জমে, জলটা তাড়াতাড়ি, ওখানকার মানুষের কষ্ট হচ্ছে স্বাভাবিক, কারণ ওই জলে কাউন্সিলর নেমেছে, আমি নিজে নেমেছি, আমরা বিষ দিচ্ছি জলটাতে যাতে কোনো কারো ক্ষতি না হোক। পাম্প চালিয়েছি, যদি বৃষ্টি না হয় ওই 2-3 দিনের মধ্যে টোটাল জল ওদের নেমে যাবে। তার মধ্যে ওখানকার আমাদের যে এমপি স্যার, একজন সম্মানীয় এমপি, সবসময় মানুষের পাশে থাকা উচিত, মানুষের কাজ করা উচিত। তিনি এখানে এসেছেন উস্কানিমূলক যে কথাগুলো উনি বলছেন, তার বিরুদ্ধে আমার রাগ। কারণ রাগটা হওয়া স্বাভাবিক, যে দিনরাত পরিশ্রম করে এই ওয়ার্ডটাকে, যে ওয়ার্ডটা আজ বিগত 20 বছর ধরে পিছিয়ে ফেলে রেখেছিল বিগত কাউন্সিলররা, সেখান থেকে আমি 2 বছরে সেই ওয়ার্ডকে একটা প্রাণের স্পন্দন দেওয়ার চেষ্টা করছি, যেখানে মানুষ গর্ব করতে পারে যে আই লাভ 17 নম্বর ওয়ার্ড, যে 17 নম্বর ওয়ার্ড সত্যি মনের মতো তৈরি হচ্ছে। কারণ 80% লোক এখানকার গরিব, 80% লোক অনুন্নত, শিক্ষিত সংখ্যা কম, সেখান থেকে আমাকে ডেভেলপ করে তাদেরকে উন্নত মানের শিক্ষা দিয়ে তৈরি করতে হচ্ছে। আমি ইতিমধ্যে ওখানে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খুলে ফেলেছি, আমি ড্রেন মিনিমাম 1 কোটি টাকার ড্রেন প্রজেক্ট হয়েছে, ড্রেনের কাজ চলছে, স্বাস্থ্যকেন্দ্র কমপ্লিট, প্লাস ওখানে আপনার পার্ক তৈরি হবে বাচ্চাদের জন্য। সবথেকে বড় কথা, আমার প্রথম সংকল্প প্রথম প্রতিজ্ঞা হয়েছিল কাউন্সিলর ভোটে জেতার পর আমার ওয়াইফের পর, যে এই ওয়ার্ডে আমি একটা কাঁচা বাড়ি রাখবো না। এখনও পর্যন্ত আমি সে সংকল্পে আছি, এবং আমার টাইম 5 বছর পর মানুষ আমাকে বলবে যে আমি কি করি। উনি কিছুদিন ধরে দেখছি উনি নাটক করছেন। ওলমালদা পৌরসভার জন্য উনি একটা কাজ করেননি, 5 বছরে 25 কোটি টাকা পায়, একটা ডেভেলপমেন্টের জন্য একটা টাকা দেয়নি। যা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া রাজ্য সরকারের টাকা দিয়ে ওলমালদা পৌরসভা উন্নয়ন করেছে। দেখুন 17 নম্বর ওয়ার্ডে আগে বিগত দিনে যে 17 নম্বর ওয়ার্ডের নিকাশির ব্যবস্থাটা ছিল আমাদের শাহপুর অঞ্চলের ভিতর দিয়ে, এবং সেখান দিয়ে একটা বাইপাস হয়ে যাওয়ার দরুন সেই জায়গাটায় মাটি দিয়ে ব্লক হয়ে যায়, ব্লকের জন্য জলটা যেতে পারে না। এই অনবরত বৃষ্টির জন্য জলটা সেখানটায় দাঁড়িয়ে যায়। আমরা কি করেছি, ওলমালদা পৌরসভার পক্ষ থেকে আমরা 17 নম্বর ওয়ার্ডে এগ্রিমেক থেকে আমরা পাম্প এনেছি, পাম্প এনে সেখানটায় বসিয়ে দিয়ে সেই জলটাকে রিলিজ করেছি। ইতিপূর্বেই আমরা 17 নম্বর ওয়ার্ডে 54 লক্ষ টাকা খরচ করে, এটা এরিয়া ডেভেলপমেন্ট গ্র্যান্ট, এটা ডেভেলপমেন্ট অফ মিউনিসিপ্যালিটি এরিয়া যে ফান্ড, এটা হচ্ছে রাজ্য সরকারের ফান্ড, 1 টাকা এখানটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড নয়। এই রাজ্য সরকারের ফান্ড দিয়ে ইতিপূর্বেই আমরা 55% কাজ করে ফেলেছি, নিকাশির ব্যবস্থা করে ফেলেছি। আরও যে 45% যে কাজ, সেই কাজের আমরা টেন্ডার করেছি, এবং দেখুন এই টেন্ডারের কপি দুটো, দেখুন 2 পার্টে টেন্ডার করেছি, এই 2 কপি রয়েছে এখানটায়।